হয়েছিল তাকে, কিন্তু সেখানে না গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ। এফআইআর বাতিল চেয়ে আবেদন করলেন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগের নাম জড়িয়েছে কার্তিক মহারাজের। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে সোমবারই আইনি নোটিশ পাঠিয়েছিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। মঙ্গলবার সকাল 10টায় তাকে নবগ্রাম থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় হাজিরা দেননি বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। সোজা চলে যান কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সন্ন্যাসী আবেদন করেন তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা হোক। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা। বিচার পাবেন? অবশ্যই পাবে, ন্যায়ালয়, কোর্টের নাম ন্যায়ালয়। বিচার পাবেন? অবশ্যই পাবে, ন্যায়ালয়, কোর্টের নাম ন্যায়ালয়। গত বৃহস্পতিবার ভিন রাজ্যের একটি গাড়িতে করে এসে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার অভিযোগ, 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন কার্তিক মহারাজ। জোর করে গর্ভপাত করানোরও অভিযোগ আনেন ওই মহিলা। 12 বছর পর কেন অভিযোগ, সেই প্রশ্ন তুলে বিজেপির বক্তব্য, হিন্দুদের হয়ে কথা বলাতেই মহারাজের সম্মানহানির চেষ্টা হচ্ছে। পাল্টা দিয়েছে তৃণমূলও। যদি বিষয়টি সত্যি হয় তাহলে শাস্তি হোক, যদি বিষয়টি সত্যি না হয়, যারা এই একজন সনাতনী মানুষকে বলে আমরা বিশ্বাস করি, একজন ধার্মিক, তাকে ধর্মগুরু হিসেবে আমরা যাকে বিশ্বাস করি, তার প্রতি এহেন চরিত্র হনন যদি হয়ে থাকে তাহলে তারও শাস্তি হোক। কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? কার্তিক মহারাজ এইগুলো করতে সাহস পেয়েছে এই সুকান্ত বাবুদের পার্টির মদতে। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কসবা গণধর্ষণ কাণ্ডে বিজেপির পালের হাওয়া কাটতেই কি পাল্টা ইস্যু তৈরির চেষ্টা শাসকের? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।